বোট মাথায়, হ্যাঁ, এই রোদ যদি আপনি গায়ে না লাগান তাহলে আপনি মাঠে কাজ করবেন কিভাবে? রোদ, বৃষ্টি, ঝড় সব জায়গাতে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, আমি কি কালো চশমা দিয়েছি? ছাতা আছে? আমাকে এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বললে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। আপনি কি জানেন আমি কে? কেউ জানেন না। এখানে অনেক সিনিয়র অফিসার এসে গিয়েছে। হ্যাঁ, তো দেখবেন আপনারা, আমি এই জেলার এসপি, অথচ আমি আপনাদের সাথে আছি। কি আপনারা যখন ট্রেনিং করবেন তখন আরো আপনাদের সাথে আমরা একই পরিবারের সদস্য হয়ে যাব। কিন্তু মনে রাখবেন যে এইখানে যারা আছেন আপনারাই শুধু কষ্ট করতেছেন না, এখানে অনেক পুলিশ সদস্য, অফিসার, আমাদের আরো সিনিয়র অফিসার এসে গেছেন, দেখে গেছেন। এডিশনাল ডিআইজি, আপনার নাম শুনে থাকবেন এই পদবিগুলো, এরকম সিনিয়র অফিসার পর্যন্ত এখানে এসে গেছেন। এখানে এআইজি স্যার এসেছেন, আমাদের বিভিন্ন বাইরে থেকে ডাক্তার এসেছেন, সবাই কিন্তু কাজ করতেছে। কাজেই এইখানে আমরা আজকেই দেখলাম যে আপনাদের কতটা সহনশীলতা, আপনাদের সক্ষমতা কতটুকু। সর্বোচ্চ সক্ষমতার ব্যক্তি একমাত্র এই পুলিশ চাকরি করতে পারবে, ট্রেনিং পর্যন্ত যেতে পারবে। আর সাথে কি থাকতে হবে? কি? পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা ছাড়া জীবনের উন্নতি সম্ভব নয়। কাজেই আমরা দেখব যে আপনারাই তো বলেন পুলিশ ভালো ব্যবহার করে না, তাই না? অনেকে বলে পুলিশ পড়ালেখা করে কিনা, কি বলে কিনা, ব্যবহার খারাপ। তো আমরা সবাই জানি শিক্ষিত মানুষের ব্যবহার ভালো। তো আমরা যে শিক্ষিত বোঝা যায়। হ্যাঁ, এই যে আপনারা এসেছেন, একবারে এইচএসসি পাস করার পরে সার্টিফিকেট দিবেন, তারপরও কত বড় পড়াশোনা করেছেন এটা আমরা পরীক্ষার মাধ্যমে টেস্ট করব। সার্টিফিকেটে সবসময় রেজাল্ট ভালো করলেই ভালো স্টুডেন্ট নয়। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি গোল্ডেন A+, অথচ ইংরেজিতে মাত্র পেয়েছে 8। হ্যাঁ, ইংরেজি পাশেই করে না, তাহলে তাকে আমরা কিভাবে বলবো ভালো স্টুডেন্ট? তো এই আমাদের অলরাউন্ডার হইতে হবে, পড়াশোনায় ভালো, ফিজিক্যাল ফিটনেসেও কি নাম্বার 1, কষ্ট করতে হবে, মানুষকে সেবা দিতে হবে। মানুষ গরম হবে, আমাদেরকে গরম হওয়া যাবে না, রাগ হওয়া যাবে না। সাধারণ মানুষ ঘুমাবে, আমাদের রাতে ঘুমানো যাবে না। বৃষ্টিতে সাধারণ মানুষ কি নিরাপদে থাকবে, আমাদের বৃষ্টিতেও কাজ করতে হবে। নৌকা ডুবি হয়, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়, সব জায়গাতেই পুলিশ যাবে। আগুনে কি কোনো জায়গায় যখন বড় কারখানায় আগুন লাগে সেখানেও পুলিশ যায়। এরকম পুলিশের কিন্তু কোনো নির্দিষ্ট সীমানা নেই, সব জায়গাতেই পুলিশকে যেতে হয়। কাজে পুলিশের কাজটা কিন্তু অনেক কঠিন। আপনারা যারা এসেছেন একটু ধারণা রাখবেন যে এই যে রোদ্রে থাকাটাই কেমন কষ্ট, আরো অনেক কষ্ট আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। এগুলো আমরা ট্রেনিং এর মাধ্যমে সবই ওভারকাম করব। তবে আপনাদের যদি মনে এইটুক ধারণা থাকে যে না, আমি দেশের সেবা করব, মানুষের সহযোগিতা করব, তাহলে এগুলো কষ্টই না। সঠিক কিনা? ঠিক আছে, তাহলে আপনারা সবাই একটা ফর্ম দিয়ে দেওয়া হয়ে গেছে, সেটার নাম হচ্ছে ঘোষণাপত্র। অর্থাৎ পেয়েছেন, এই যে লম্বা ফর্মটা সাদা, সবাই পেয়েছেন? রাইট। এখানে 3 দিন হবে আমাদের ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট। আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা শুধু দেখতেছি আপনাদের কাগজপত্র, হাইট, ফিজিক্যাল ফিটনেস এবং ডিসিপ্লিন। আগামীকালকে আমাদের একজন অফিসার বলে দিলেন
যে ফিজিক্যাল টেস্ট হবে সেটা হলো কি হাই জাম্প, লং জাম্প এবং দৌড়। এবং এটার জন্য দৌড়ের জন্য কি এই যে জিন্সের প্যান্ট পরে দৌড়ানো যাবে? ওটা একটা টাইমিং থাকবে, যার ফলে এই যে দৌড়ের জন্য যে পোশাক সেই পোশাকটা নিয়ে আসবেন।